সো জি। তো আপনি ইতালির ভেনিসে আছেন, যদিও আমি এখানে উল্লেখ করেছি যে আপনি জার্মানির বার্লিনে আছেন। তো নিশ্চয়ই আপনি জার্মানির বার্লিনে শুরুতে গিয়েছিলেন, আমি যতদূর জানি। তো সেটাই আমরা এখানে দিয়েছি টাইটেলে, জার্মানির বার্লিনে আপনি ছিলেন। তো জার্মানির বার্লিন থেকে কতদিন আগে আপনি ইতালির ভেনিসে গিয়েছেন? আম, আমার শুরুটা বার্লিন থেকেই। আর আমি এখানে আছি হচ্ছে আম, বার্লিনে আমি 1 বছর ছিলাম। তারপর 3 বছর ধরে, আমি 3 বছরের উপরে 4 বছর ধরে আমি প্যারিসে, ইতালির। ওকে, দ্যাটস গ্রেট। আহ, তো এখন আপনি কি করছেন? মানে এখন কি আপনি পড়াশোনার মধ্যে আছেন, নাকি আপনি কোনো জব করছেন? বা পড়াশোনার পাশাপাশি তো জব করেনি আপনারা, কিন্তু আপনি কি এখন প্রফেশনাল, আর আপনি এখনো স্টাডিজ এর মধ্যে আছেন? আমার স্টাডি শেষ, আমি এমবিএ কমপ্লিট করেছি। এখন জবে আছি। আমি 2টা জব করি, প্লাস হচ্ছে উইথ বিজনেস। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা বলতে পারি যে সুমি অনেক বড় হয়ে গেছে, তাই না? মাশাল্লাহ। মোটামুটি। খুবই ভালো আছে। তো আমরা আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা তো করবোই সবসময়, বা করি সবসময়। তো আমার কিছু জানার আছে আপনার ব্যাপারে। যেমন আপনি আহ, কোন বছর এবং আম, কোন বিষয় পড়তে গিয়েছিলেন, এটা হলো একটা ব্যাপার। এটা আগে বলেন, তারপর আমরা বাকি জিজ্ঞেস করবো। আম, আমি হচ্ছে 2021-এ, আর 18ই অক্টোবর আমি আসি বার্লিনে। আর পড়াশোনার আমার সাবজেক্টটা ছিল হচ্ছে ইকোনমিক্স, ফর মাস্টার্স এর জন্য। ওকে, দ্যাটস গ্রেট। অনেক ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আমি যেটা বুঝতে পারছি। তো এখন একটা প্রশ্ন আসবে যে আপনি দেশের বাইরে কেন পড়তে চাইলেন? এখানেও তো অনেক সুযোগ ছিল, অনেক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নানা বিশ্ববিদ্যালয় আছে। তো কেন বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আপনার জন্য যদি বলি, কারণ আমি দেখেছি যে আপনি পড়াশোনায় অতটা মনোযোগ দিতে চাইতেন না আর কি। আমরা অনেক জোর জবরদস্তি করে, বকা টকা দিয়ে, আমি অনেক ফোন টোন দিতাম, মান্নান স্যার আপনাকে বকা দিত দেখা হইলে, হ্যাঁ। তো আপনি এটা করতেন। তারপরে ক্লাস ফাঁকি দেওয়া, এই বসুন্ধরা সিটিতে চলে যাওয়া, এগুলো আপনি করতেন মাঝে মধ্যেই। আমরা ওখানে যখন যেতাম তখন দেখতাম যে এখানে তো সুমি আছে, পাশাপাশি আরো অনেকে আছে আর কি, ঘুরতে গিয়েছে বা ক্লাস না করে ওখানে বসে আছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। এরকম একটা ছিলেন আপনি। যে জানেন যে দেশের বাইরে, বিশেষ করে জার্মানি, যেটা আমি জানি যে জার্মানিতে অনেক বেশি লেখাপড়া করতে হয়, অনেক টাফ লাইফ, জার্মান ল্যাঙ্গুয়েজ, অল টুগেদার। আপনি কেন মনে হলো যে আপনাকে এই যে একটা স্বাধীন চেতা জীবন সেটা রেখে এই মানে সুদূর প্রবাসে এবং একটা কষ্টের একটা বাঁধনে আপনি নিজেকে বেঁধে ফেলবেন, এটা কেন?